ডাব্লিউবিসিএস স্পেশাল ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। এখানে আমরা ডাব্লিউবিসিএস এর লেভেলের পিলি এবং মেন্সের লেভেলের অঙ্কগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করছি। এখানে এরপর থেকে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু আমরা অ্যাড করে দেবো, সেগুলো প্র্যাকটিস করতে হবে। বেশ কয়েকটা ক্লাস আমাদের হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা প্লেলিস্টে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। প্রত্যেকটা অঙ্ক এরকমভাবে আমি করাচ্ছি যাতে এই টাইপের অন্য অঙ্ক করতে পারো, আর সেগুলো পুরো কনসেপ্ট এবং তার সাথে শর্টকাট। সব অঙ্ক তো আর শর্টকাট হয় না, যেগুলো শর্টকাট হয় সেগুলো ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে। নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের বলেছে একক স্থানীয় অঙ্কটি কত। একক স্থানীয় অঙ্কটা আমাদের বের করতে হবে। একক স্থানের যেগুলো আমরা সূত্র এর আগের দিন শিখেছিলাম, সেই সূত্রগুলো যদি একবার রিমাইন্ড করি, একের ক্ষেত্রে কি ছিল, একের ক্ষেত্রে অলওয়েজ একই আসবে একক স্থানে, একের যাই পাওয়ার হোক। দুইয়ের ক্ষেত্রে কি ছিল, 2 আসবে, 4 আসবে, 8 আসবে, 6 আসবে। কোনটা কেন আসছে সেটা তো এর আগের দিন ডিটেলসে বলেছি। তারপর 3-এর ক্ষেত্রে কি আসবে, 3 আসবে, 9 আসবে, 7 আসবে, 1 আসবে। 4-এর ক্ষেত্রে কি বলেছিলাম, 4 আসবে আর 6 আসবে। কোনটা জোরের ক্ষেত্রে আর কোনটা বেজোরের ক্ষেত্রে অবশ্যই তোমাদের মনে আছে। 5-এর ক্ষেত্রে অলওয়েজ 5 আসবে, 6-এর ক্ষেত্রে অলওয়েজ 6 আসবে, 7-এর ক্ষেত্রে কি আসবে, 7 আসবে, 9 আসবে। 7 আর 3টা উল্টো হয়, তাই না? 3 আসবে এবং 1 আসবে, তাই না? এবার 8-এর ক্ষেত্রে 8 আসবে, 4 আসবে, 2 আসবে, 6 আসবে। 9-এর ক্ষেত্রে কি আসবে, 9 আসবে, 1 আসবে, 9 আর 1 আসবে, তাই না? আর বাদ বাকি সব তো মোটামুটি বলাই হয়ে গেল। এবার এই অঙ্কটা যদি করি, এই অঙ্কটা করার ক্ষেত্রে বলেছি কি, এটার জন্য আমাদের আসছে 1, 2-এর জন্য 2 দুগুণী এটা আসবে 4, 3-এর জন্য আসবে আমাদের বুঝতে পারছি 7, 4-এর জন্য কত আসে, 4 দুগুণে 4 4 16, 64, 4 4 6 আসবে। এটার জন্য 6 আসলো, 5-এর জন্য অলওয়েজ 5 আর 6-এর জন্য অলওয়েজ 6 আসবে। তাহলে এগুলোকে যোগ করো, 5 7 12, 12 আর 6 18, 18 আর 18 মানে 8, 8 5 13, 13, 3 আর 6 যোগ করলে হবে 9। আমাদের একক স্থানে অঙ্কটা চলে আসবে 9। এটার একক স্থানে কত হবে তোমরা বলো তো। এখানে প্রথমে 212 এর পাওয়ার হচ্ছে 316। 2-এর ক্ষেত্রে কি কি ছিল, 2-এর ক্ষেত্রে 2 ছিল, 4 ছিল, 8 এবং 6, তাই তো? এবার তাহলে পাওয়ারটা আছে 300,
পাওয়ারটা আছে হচ্ছে 316, তার 316কে যদি 4 দিয়ে আমরা ভাগ করি, 4 দিয়ে ভাগ করি 316, 4 7 28 হবে, 3 36 হবে, 4 9 34, মিলে গেল মানে 6 হবে। অবশিষ্ট যখন 0 তখন হবে 6। তাহলে এটার জন্য আসলো 6 ইন্টু এবার 3 পাওয়ার 512 আছে। এটার ক্ষেত্রে যদি দেখি আমরা কী করবো, 3 পাওয়ার 3টা যদি করি, 3 ক্ষেত্রে কী সূত্র ছিল, 3 আসবে, 9 আসবে, 7 আসবে এবং 1 আসবে। 512কে আমরা 4 দিয়ে ভাগ করব। প্রথমে একবার 4 11 2 8 32, 4 8 32 মিলে যাচ্ছে, তার মানে এই ক্ষেত্রে হবে আমাদের 1, এটার ক্ষেত্রে আমাদের হয়ে গেল 1। ঠিক আছে, এবার আমরা 7-এর ক্ষেত্রে কি কি সূত্র জানি। 7-এর ক্ষেত্রে 7 আসবে, 9 আসবে, 3 আসবে এবং 1 আসবে। 4 দিয়ে যদি আমরা 313কে ভাগ করি, 4 7 হয়ে যায় 28, 7 হবে, 3 33 হবে, 4 8 32, 1 থাকবে আমাদের। হ্যাঁ, 1 থাকলে 7 স্বয়ং হবে, 7 7। এবার এটা গুণ করে দাও, 6 7 42, 42 মানে এখানে আমাদের চলে আসলো 2, তাই না? একক স্থানে কত আসলো? 2। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট, এটা একক স্থানে অঙ্ক কত হবে? অঙ্কটার মধ্যে থেকে যদি আমরা দেখি একক স্থানে কত হবে। ঠিক আছে, 2 6 দুগুণে 12, এই 2 দিয়ে 1কে গুণ, চলে আসলো 2, 2 দিয়ে 3কে গুণ, চলে আসলো 6, 6 দিয়ে 9, 6 9 54, 5 4 54, 4 7 28, তাহলে একক স্থানে আসলো 8। ঠিক আছে, অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, এক্স এর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কিন্তু বের করতে হবে। এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণটা হচ্ছে বলা হয় ইনইকুয়ালিটি, অসমতা। এবার ইনইকুয়ালিটি জিনিসটা কি আমি একটু যদি এক্সপ্লেন করি। ইকুয়ালিটি মানে সমান, ঠিক আছে, আর ইনইকুয়ালিটি মানে হয় লেস দেন, নয় গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু। কোনটার কি নাম? একদম বেসিক, সবাই হয়তো অনেকে জানো এই লেস দেন এটাকে বলা হয়, এটাকে বলা হয় গ্রেটার দেন, এটাকে বলা হয় লেস দেন ইকুয়াল টু, আর এটাকে বলা হয় গ্রেটার দেন ইকুয়াল টু। এখানে মনে রাখার ক্ষেত্রে কি করবে বলো তো? মনে রাখার ক্ষেত্রে শুধুমাত্র একটা মনে রাখবে, লেস দেনটা। তাহলে লেস দেন মানে বাম দিকে হবে আমাদের তীর চিহ্নটা, আর বাকি তাহলে গ্রেটার দেনটা মনেই থেকে যাবে। এখানে শুধু লেস দেনটা মনে রাখবে, তাহলে গ্রেটার দেন কিন্তু অলওয়েজ মনে থাকবে। অথবা উল্টোটাও কিন্তু করতে পারো তোমরা, শুধুমাত্র গ্রেটার দেনটা তুমি মনে রাখলে আর গ্রেটার দেন ইকুয়াল টু মনে রাখলে। গ্রেটার দেন মানে ডান দিকে, তাহলে কিন্তু উল্টোটা লেস দেন হবে। এটা একটু মনে রাখার পদ্ধতি জাস্ট, আর কিছু না, যদিও সব মনে থেকেই যায়। এবারে ওই অঙ্কটার বিষয়টা কি আছে। ইকুয়াল টু তো মানে জানি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়। ইকুয়াল টুর ক্ষেত্রে যদি বলো এক্স ইকুয়াল টু 5, মানে এক্সের মান আমরা 5 ধরে নিলাম, এক্স একটা চলরাশি। এবার এখানে এক্সের মানটা কত হবে সেটা আমরা বের করবো, বাদ বাকি এগুলো আমি ডিলিট করে দিই। এইবার অঙ্কটা কি আছে, 5x প্লাস 7 লেস দেন ইকুয়াল টু 3x। অঙ্ক সোজা, কনসেপ্টটা একটু কঠিন, অঙ্ক হয়ে যাবে।
এখানে এক্স যেরকম ইকুয়াল টুর ক্ষেত্রে এক্সগুলোকে একদিক থেকে আরেক দিকে আনলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়, অ্যাকচুয়ালি ওটা চিহ্ন কিন্তু পরিবর্তন হয় না, এর কনসেপ্ট কিন্তু আলাদা। কনসেপ্ট একটু বলেই দিই। কনসেপ্ট একটু বলেই দিই, মানে ধরে নাও 2x + 5 ইকুয়াল টু আমাদের আছে 7। এখান থেকে আমরা x এর মান বের করব। মানে কি, আমরা কি বলি ছোটোবেলা থেকে যে 5টাকে ডান দিকে নিয়ে যাও, আর ডান দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, 5টা যখন ডান দিকে নিয়ে যাবো আমরা, এই অত কিছু 5টা যখন ডান দিকে নিয়ে যাব, এই 5টা ডান দিকে নিয়ে আসলে আমার এর আগে হয়ে যাবে প্লাস চিহ্নটা এখান থেকে উড়েই চলে যাবে, এখানে শুধুমাত্র মাইনাস চিহ্নটা, এখানে শুধুমাত্র আমাদের মাইনাস হয়ে যাবে। এটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম, কিন্তু ভুল। এখানে হবেটা কি তাহলে, এখানে ছিল এই মতো অবস্থায়, তীর চিহ্ন সব উঠিয়ে দিলাম, এই মতো অবস্থায় কি হবে, এটা একটু দূরে নিয়ে যাচ্ছি। কী করতে হবে, উভয় পক্ষ থেকে, বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করতে হবে, -5 এবার 2x 5 থেকে 5 বিয়োগ, তখন এখানে আর 0 হবে, আর 0টা না লিখলেও হবে, আর ইকুয়াল টু এখানে বিয়োগ করে হবে 2। এরপর আবার একই জিনিস, যে 2 দিয়ে ডান দিকে ভাগ করতে হয়, মানে 2 দিয়ে কাটাকাটি করতে হয়, অ্যাকচুয়ালি উভয় দিকে 2 দিয়ে ভাগ করতে হবে। এক্স আমাদের সিঙ্গেল আনতে হবে, এটা হচ্ছে টার্গেট। তখন 2 কেটে যাবে, আর এখানেও একই রকমভাবে কাটলো যা হবে একটা দিয়ে, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের হয়ে গেলো 1। এটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট, মানে কখনোই বাম দিকে ডান দিকে কাটা যায় না, অ্যাকচুয়ালি উভয় দিকে যোগ বিয়োগ করে আমরা বাদ দিয়ে দিই, সেটাকে আমরা কাটা হিসেবে ধরে নিই। এবার আমাদের অঙ্কে চলে আসি। তাহলে বাম দিক থেকে ডান দিকে নিলাম, কিন্তু নেওয়া যায় না, উভয় দিকে যোগ করে দিলাম, উভয় দিকে বিয়োগ করে দিলাম, এরকম হয় অ্যাকচুয়ালি। কিন্তু আমাদের শর্টকাটে অঙ্কের ক্ষেত্রে সেটা আমরা করেই নিই, যে এদিকে করে দিলাম। তাহলে অঙ্কটা যদি করি এখন, তাহলে 5x - 3x <= 9 - 7, 2x <= 2, তাহলে x <= 1। x এর মান বলেছে 1-এর থেকে ছোট অথবা 1, তাহলে x এর কী মান হবে, 1 হবে এবং 1-এর থেকে ছোট হবে, 1 হবে এবং 1-এর থেকে ছোট মানে 0, -1 এগুলো হবে, -2, -3 অ্যান্ড ... 1 অথবা 1-এর থেকে ছোট। তাহলে x এর এখানে সর্বোচ্চ মান কত হবে, 1, কারণ 1ই সর্বোচ্চ মান। যদি তোমরা শর্টকাটে করতে চাও, এবার শর্টকাট কী করে করব, ডাইরেক্ট করবে এখান থেকে। শর্টকাটটা একটু বড় করে দেখাই, হচ্ছে না, এটাই আমাদের অঙ্ক। শর্টকাট করতে গেলে আমরা ডাইরেক্ট এখান থেকে এখানে শর্টকাট করতে গেলে 2x হবে, 7 > আমাদের চলে আসবে 2, তাহলে x <= 1। এই জায়গাটুকু আমাদের শুধু করতে হবে, কিন্তু পুরো অঙ্কটা না জানলে আমরা স্টেপ জাম্প কিন্তু করতে পারবে না। এখান থেকে চলে আসবে x এর মান 1-এর থেকে ছোট অথবা 1-এর সমান, তার মানে 1 হবে আমাদের অ্যান্সার। এটাও একইভাবে আমাদের করতে হবে, বলেছে -5 <= 2x - 7/2 <= 1। x এর বৃহত্তম মান কত, x এর সবচেয়ে বড় মান কি হবে। এবার তাহলে এখান থেকে x এর মানটা আমাদের বের করতে হবে, -5 <= 2x - 7/2
লেস দেন 1। সবার আগে সবাইকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে -10 লেস দেন 2x -7 লেস দেন। এবার কি করতে হবে, নেক্সট তো সিঙ্গেল করতে হবে, সবাইকে 7 দিয়ে যোগ, তাহলে -10 তার সাথে 7 যোগ করলে -3 লেস দেন 2x লেস দেন, এখানে 7 যোগ হবে, তাহলে হয়ে যাবে 9, তাই না? সবাইকে 2 দিয়ে ভাগ করে দাও, -3/2 লেস দেন x লেস দেন 9/2 মানে 4.5, 9/2 মানে 4.5। তাহলে -1.5 থেকে x এর মান 4.5 পর্যন্ত আছে, ঠিক আছে? -1.5 থেকে 4.5 পর্যন্ত। তাহলে বৃহত্তম মান কত? বৃহত্তম মান আমাদের কিন্তু 4.5 হবে না, পূর্ণ সংখ্যায় আমাদের অ্যান্সার দেওয়া আছে, সেটা হবে 4। বোঝা গেল? তাহলে 4 আমাদের সঠিক অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে, আজকে এই পর্যন্তই, 70 নম্বর পর্যন্ত করলাম। আর অবশ্যই ভিডিওকে লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।